মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রী, আমি না আরেকটা ডিভোর্স পেপার রেডি করিয়েছি। এই যে তুই এত জোর গলায় বললি না যে তুই প্রমাণ করে দিবি তুই কোনো ভুল করিসনি, সেটা প্রমাণ করার জন্য আমি তোকে 3 মাস সময় দিলাম। তিন মাসের মধ্যে প্রমাণ কর যে তুই ঠিক। তবে হ্যাঁ, তার আগে এই পেপারটাতে সই করে দিয়ে যা। মা, মা সব কি বলছো তুমি? ঠিকই বলছিস শ্রী। এত কিছুর পরেও আমি তোকে 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে তোকে প্রমাণ করতে হবে। দেখ, তুই রাজকে এই কথাটা বলবি কিনা সেটা সম্পূর্ণ তোর সিদ্ধান্ত। তবে আমি চাই না তুই রাজের বাড়ির লোকজনকে এই কথাটা এক্ষুনি বলিস। তোর হাতে 3 মাস সময় আছে। 3 মাসের মধ্যে প্রমাণ কর যে রাজকে বিয়ে করে তুই কোনো ভুল করিসনি, বরং আমি ভুল ছিলাম। আর যদি সেটা না পারিস তাহলে শুভাদির কথা মতো 3 মাসের মধ্যে আমিও কিন্তু টাকা জোগাড় করে রাখবো। আর তখন রাজকে এই পেপারে সইটা করতে হবে। নে, এটা ধর, সইটা কর। সই কর শ্রী, কর। আচ্ছা বেশ, আজ আমি তোমাকে কথা দিচ্ছি মা, একদিন আমি তোমাকে প্রমাণ করে দেখাবো যে আমার সিদ্ধান্ত ঠিক ছিল। আমি মাকে কি করে বোঝাবো? আমি মাকে কি করে বোঝাবো যে রাজই আমার স্বামী হওয়ার যোগ্য? না 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 না, আমাকে প্রমাণ করতে হবে। আমাকে প্রমাণ করে দেখাতেই হবে যে আমি কোনো ভুল কিছু করিনি। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। এদিকে ডিভোর্স পেপারে সই করে ফেললাম। এত বড় একটা কথা আমি রাজের থেকে লুকিয়ে যাব? আমি কি করব? না না না, আমাদের ভালোর জন্য এই মুহূর্তে রাজকে কিচ্ছু বলে চলবে না। শুধুমাত্র নিজেদের ভালোর জন্য আমাকে রাজের থেকে এই কথাটা লুকিয়ে যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।